বাথরুমের মেঝেতে পানের পিক দেখে নিধি বাথরুমের দরজা খুলে বের হয়েই শাশুড়ির কাছে গিয়ে জিজ্ঞেস করল, আম্মা, আপনি প্রতিদিন যদি এভাবে বাথরুম নোংরা করেন তাহলে কিভাবে হবে বলেন তো? শোনো বৌমা, তুমি আমার কাছে কৈফিয়ত চাওয়ার কেউ না। এটা আমার বাড়ি, সুতরাং আমি যেখানে যা খুশি তাই করব। যা ইচ্ছা তাই করব বললেই তো হয় না আম্মা, পরিষ্কার তো আমাকেই করতে হয়। নিজে না করতে পারলে তোমার বোনকে দিয়ে করাও। সেনা বোনকে তো আমার ছেলের টাকায় বসে বসে খাওয়াচ্ছ, তাকেও বলো একটু শরীর খাটাতে। সারাদিন তো শুয়ে বসেই থাকে। আমার বোনকে দিয়ে আমি কাজ করাবো? ওকে এনেছি পড়াশোনা করানোর জন্য, কাজ করানোর জন্য না। আর আপনি এগুলো বলে আমাকে খোটা দিচ্ছেন। আমি আজই আপনার ছেলেকে বলবো। কি বলবো আমার পোলারও তুমি? শোনো, ওরা আমি পেড়ে ধরছি, তুমি না। যত যাই হোক না কেন আমার ছেলে তোমার কথা শুনবে না। সে দেখা যাবে। আপনি তো আবার ন্যাকামি করেন, তার সামনে কত কথা বলেও পরে বলেন যে বলি নাই। এখন ঝগড়া করছেন আর তখন ফ্যান ফ্যান কান্না শুরু করবেন। শোনো বউ, কেডা ফ্যান ফ্যান করে কান্দে তা দেখলেই বোঝা যায়। তুমি যে কান্নাকাটি করে আমার পোলাডারে ভোলানোর চেষ্টা করো আমি তা বুঝি না। শোনেন, এত কিছু আর বোঝা লাগবে না। এখন বাথরুমটা পরিষ্কার করেন। সবসময় আমি করতে পারবো না। আর এমন না যে আপনি অসুস্থ, আপনি দিব্যি সুস্থ। আর নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করেন। কথাগুলো বলে নিধি একটা মুখ ঝামটি মেরে ভেতরে চলে গেল। আর তার শাশুড়ি রোকেয়া বেগম বাথরুমের মেঝেতে পানি ঢালতে লাগলেন আর বললেন, কি দেখেছে পোলারা আমার ওই কাইল্লা মেয়েটা বিয়ে করছিল তা আল্লাহই জানে। রূপের কি শ্রী তার, রূপও যেমন ব্যবহারও তেমন। আমি কত সুন্দর সুন্দর মেয়ে দেখালাম, তার একটারেও পছন্দ না করে এই ফকিন্নি ঘরে আনলো। বাপের তো কোনো চাল ছিল নাই, নিজে বসে বসে খাচ্ছে, সাথে বোনেরও আনছে। বুঝি নেই মেয়াকে এত দেমাক থেকে আসে। রাজন বাসায় আসলো সন্ধ্যা 7টার সময়। বাসায় আসার সাথেই আগে প্রতিদিন মায়ের কাছে যায়, আজও তাই গেল। আজ বাসায় আসার সময় মায়ের জন্য মায়ের ঔষধের সাথে একটা হরলিক্স এনেছে। কি রে রোজো, আজ বউর জন্য হরলিক্স এনেছিস? ভালোই করেছিস। খাও তোর বউকে, না হয় গায়ে জোর পাবে কিভাবে, আর আমার সাথে ঝগড়াও বা কিভাবে করবে? আহ, মা অফিস থেকে আসতে না আসতে শুরু করে দিলে। ও, আমি শুরু করি? আর তোর বউ সে তো খুব ভালো। এত তাড়াতাড়ি বউয়ের আঁচল ধরা হয়ে গেলি বাবা। মায়ের কথা তোর মনে থাকে না, তাই না? কত কষ্টে এই একা হাতে তোকে বড় করলাম। কথাগুলো বলেই রোকেয়া বেগম কান্না শুরু করে দিলেন। উফ, মা কাঁদছো কেন? আমি হরলিক্সটা তোমার জন্য এনেছি। আমি জানতাম আমার ছেলে কখনো পর হবে না। রেজওয়ান একটা নিঃশ্বাস ফেলে মায়ের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেল। দেখল নিধি ঘোমটা মুখে বসে আছে। এটা শুধু আজ না, প্রতিদিনকার ঘটনা। রেজওয়ান শার্টের বোতাম খুলতে খুলতে নিধির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার নিধি, চুপ করে বসে আছো কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা তোমার মাকে জিজ্ঞেস করো। এতক্ষণ তো সেখানে ছিলে, তা সে কিছু বলেনি? না, কি বলবে? তা মায়ের জন্য চুরি করে কি কি আনলে? আরে চুরি করে আনতে যাবো কেন, সামনাসামনি তো আনলাম। সামনাসামনি যখন আনলে তখন আমার হাতেও তো দিতে পারতে, তা তো আর দিলে না।